কল্পনা করুন এমন একটি সময়ের কথা যখন এই প্রাঙ্গণে শোনা যেত হাতির ডাক, বাতাসে ভাসত পারস্য আতরের ঘ্রাণ, আর কেল্লার নহরগুলো দিয়ে বয়ে যেত যমুনার শীতল জল। কিন্তু আপনি কি জানেন, যে দুর্গটিকে আজ আমরা লাল কেল্লা নামে চিনি, আসলে তার নাম ছিল কিলায়ে মুবারক বা আশীর্বাদ ধন্য দুর্গ। সবচেয়ে অবাক করা বিষয়, এই কেল্লা শুরুতে লালই ছিল না, ছিল ধবধবে সাদা। তাহলে কেন এটিকে লাল করা হলো? কেনই বা শাহজাহান তার প্রিয় আগ্রা ছেড়ে দিল্লিতে এই বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন? আর এই কেল্লার মাটির নিচে কি আজও কোনো রহস্য লুকিয়ে আছে? আজকের ভিডিওতে আমরা লাল কেল্লার ধুলোবালি মাখা ইতিহাস খুঁড়ে বের করব এমন সব তথ্য যা আপনি কখনো শোনেননি। ভারতের রাজধানী দিল্লির হৃৎপিণ্ডে দাঁড়িয়ে থাকা লাল কেল্লা কেবল একটি পর্যটন কেন্দ্র নয়, এটি মুঘল সাম্রাজ্যের অভিজাত্য এবং ব্রিটিশদের নির্মমতার এক জীবন্ত দলিল। 1638 সাল থেকে আজ পর্যন্ত এই কেল্লা দেখেছে উত্থান পতন, রক্তক্ষয়ী যুদ্ধ এবং শেষ পর্যন্ত স্বাধীন ভারতের সূর্যোদয়। আজকের এই বিস্তারিত সফরে আমরা জানব এর স্থাপত্য, এর পেছনের কারিগর এবং এর প্রতিটি ইটের আড়ালে লুকিয়ে থাকা গল্প সম্বন্ধে। সম্রাট শাহজাহান ছিলেন স্থাপত্যের জাদুকর। তাজমহল নির্মাণের পর তার স্বপ্ন ছিল এমন এক রাজধানী তৈরি করা যেটি হবে বিশ্বের দৃষ্টিনন্দন। আগ্রার প্রচণ্ড গরম এবং ঘন বসতি থেকে বাঁচতে তিনি যমুনা নদীর তীরে একটি নতুন শহর গড়ে তোলার সিদ্ধান্ত নেন, যার নাম দেওয়া হয় শাহজাহানাবাদ। 1638 সালের মে মাসে কেল্লার কাজ শুরু হয়। টানা 10 বছর চলে এর নির্মাণ কার্য এবং 1648 সালে এটি সম্পন্ন হয়। সেই আমলে এটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় 60 লক্ষ টাকার মতো, যা আজকের যুগে কয়েক হাজার কোটি টাকারও বেশি। লালকেল্লার নকশা করেছিলেন ওস্তাদ আহমেদ লাহোরি, যিনি তাজমহলেরও প্রধান স্থপতি ছিলেন। এটি একটি অষ্টভুজাকার দুর্গ। এর দেওয়ালগুলির উচ্চতা কোথাও 18 মিটার, আবার কোথাও 33 মিটার। কেল্লাটি মূলত তৈরি হয়েছিল স্থানীয় চুনাপাথর দিয়ে। ব্রিটিশ শাসনের সময় যখন সাদা পাথর খসে পড়তে শুরু করলো, তখন তারা সংস্করণের নামে পুরো কেল্লাটিকে লাল রং করে দেয়। সেই থেকেই এর নাম হয় রেড ফোর্ট বা লাল কেল্লা। কেল্লায় ঢোকার প্রধান পথ হলো লাহোর গেট। এর ভেতরে ঢুকলেই চোখে পড়বে 4টা চক। এটি ছিল মুঘল আমলের একটি ঢাকা বাজার, যেখানে বিশ্বের সেরা রেশম, জুয়েলারি এবং আতর বিক্রি হতো রাজপরিবারের সদস্যদের জন্য। এখানে সম্রাট সাধারণ মানুষের অভিযোগ শুনতেন। লাল বেলে পাথরের তৈরি সেই বিশাল চত্বরে 60টিরও বেশি স্তম্ভ রয়েছে। এখানে সম্রাটের বসার জায়গাটি ছিল মার্বেল পাথরের তৈরি। এটি ছিল কেল্লার সবচেয়ে বিলাসবহুল অংশ। এখানে রাখা ছিল বিশ্ববিখ্যাত ময়ূর সিংহাসন, পিকক থ্রোন, যার মূল্য তাজমহলের চেয়েও বেশি। এর ছাদে সোনা ও রূপোর কাজ করা ছিল। এই কক্ষের দেওয়ালে সেই বিখ্যাত ফার্সি পংক্তি, যদি পৃথিবীতে কোথাও স্বর্গ থেকে থাকে তবে তা এখানেই, তা এখানেই, তা এখানেই। যমুনা নদী থেকে জল এনে কেল্লার ভেতরের একটি কৃত্রিম খাল চালানো হতো, যার নাম ছিল নরয়ে বেহেশতে বা স্বর্গের খাল। এটি প্রাসাদের তাপমাত্রা প্রাকৃতিক উপায়ে শীতল রাখত। পাশে ছিল রংমহল, যেখানে সম্রাটের বেগমরা থাকতেন। বন্ধুরা, ভিডিওটি মন দিয়ে দেখছেন তো? চলুন দেখা যাক কতটুকু মন দিয়ে দেখছেন। বলুন তো, লালকেল্লার প্রধান স্থাপত্য কে ছিলেন? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। 1739 সালের নাদির শাহের আক্রমণের পর থেকেই লালকেল্লার জৌলুস কমতে থাকে। তবে চূড়ান্ত আঘাত আসে 1857 সালে। সিপাহী বিদ্রোহের সময় বিদ্রোহীরা শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহকে ভারতের সম্রাট ঘোষণা করলে ব্রিটিশরা কেল্লা দখল করে নেয়। ব্রিটিশ সৈন্যরা কেল্লার ভেতরে অসংখ্য সুন্দর বাগান এবং হারেম ভেঙে ফেলে। সেখানে কদর্য সামরিক ব্যারাক তৈরি করে, যা আজও কেল্লার ভেতরে সেই ইটের ব্রিটিশ ব্যারাকগুলো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বাহাদুর শাহ জাফরকে এখান থেকেই বন্দি করে রেঙ্গুনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, আর এভাবেই সমাপ্তি ঘটেছিল 330 বছরের মুঘল শাসনের। লালকেল্লা কেবল পরাজয়ের নয়, এটি বিজয়েরও প্রতীক। 1945 সালে আজাদ হিন্দ ফৌজের বন্দীদের বিচার এই কেল্লাতেই হয়েছিল, যা সারা ভারতে ব্রিটিশ বিরোধী আগুন জ্বালিয়ে দিয়েছিল। 1947 সালের 15 আগস্ট জওহরলাল নেহরু যখন প্রথমবার এই গেটের সামনে তেরঙ্গা ওড়ান,
তখন লালকেল্লা হয়ে ওঠে নতুন ভারতের আত্মপরিচয়। আজকাল লালকেল্লায় পর্যটকের ভিড় লেগেই থাকে। সন্ধ্যার লাইট অ্যান্ড সাউন্ড শো আপনাকে মুঘল আমলের সেই স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাবে। আপনি যদি ইতিহাসের ছাত্র হন বা ভ্রমণের শৌখিন, লালকেল্লা আপনাকে বারবার স্বাগত জানাবে যে সময় চিরস্থায়ী নয়। যারা একসময় বিশ্ব শাসন করত, আজ তাদের চিহ্ন কেবল এই পাথরের দেওয়ালে সীমাবদ্ধ, কিন্তু এই দেয়ালগুলো আজও আমাদের গৌরবের কথা বলে। কেমন লাগলো আমাদের আজকের এই দীর্ঘ ঐতিহাসিক যাত্রা? যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, কমেন্টে জানান আপনার মূল্যবান মতামতটি এবং বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন। যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইতিহাসকে ভালোবাসবেন। ধন্যবাদ।